জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। জামাত ইসলামী এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামাত ইসলামীকে বিশ্লেষণ করে জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। আজকে সম্মানিত আমার অত্যন্ত পরম মুরব্বী ইতিহাসবিদ, আমি ওনার ফেসবুকে সব বক্তব্য শুনি, ওনার মনের ভিতরে অনেক আবেগ। 1757 সালের ইতিহাস আপনি তুলে ধরেছেন, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু আপনি কি ফরাজি আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, উলামায়ে কেরামদের ইতিহাস আপনি তুলে ধরেন নাই? সেই দিন আমাদের খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুন আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামী আর মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার, উনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরও আপনি আঘাত করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। আমাদের নেতৃবৃন্দ আজকে মাওলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি তার সাক্ষী। মাওলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি ওনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সবসময় পড়ি, যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। আজকে মাওলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এইখানে বক্তব্য রেখেছেন। আজকের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, চরমভাবে শ্রদ্ধা করি, উনি আমাদের কৃষি মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর স্টেট মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এত ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন কৃষি ডিপার্টমেন্টে। আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া, মাওলানা মতিউর রহমান নিজে রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধী অপরাধ ছিল? আজকে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের রাজ সাক্ষী, উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই সনাতনী হিন্দু ধর্মের ভদ্রলোক ছিলেন, উনি কি বলেছেন? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে, 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত লাগে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রাখে নাই মাননীয় স্পিকার।